ওয়েস্ট বেঙ্গল বোর্ডের নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য নিয়ে চলে এলাম ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার এই দোরগোড়ায় দাঁড়িয়ে বাংলা বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা বাংলা পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে চাইছো, অবশ্যই এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। আমরা নেক্সট ভিডিওতে একটা পূর্ণাঙ্গ সাজেশন শেয়ার করে দেব। ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষাতে যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে সেই প্রতিটা প্রশ্ন সেই সাজেশন ভিডিওতে পেয়ে যাবে। তবে এই প্রশ্নপত্রে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোও ভীষণ গুরুত্বপূর্ণ, উত্তর সহ তোমরা প্রতিটা প্রশ্ন দেখে রাখো। প্রশ্নপত্রের শুরুতে রয়েছে একের দাগ, বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো 8টি। এখানে 8টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 8 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, উড়িল মেঘ সঘনে চিকুর, এখানে উত্তর হবে ঈশানে। এরপর দ্বিতীয় প্রশ্ন, শকুন্তলা তার আংটিটি হারিয়ে ফেলেন, উত্তর হবে শচীতীর্থে। এরপর 1.3-এর প্রশ্ন, বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড়, রড় শব্দটির অর্থ উত্তর হবে পালানো। এখানে আমরা সঠিক উত্তরটাকে ডিফারেন্ট কালারের কালি দিয়ে চিহ্নিত করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। পরের প্রশ্ন, ইলিয়াস বসবাস করত উফা প্রদেশ। এরপর 1.5-এর প্রশ্ন, সুকুমার পেশায় ছিলেন, উত্তর হবে অপশান ঘ সাংবাদিক। 1.6-এর প্রশ্ন, দাম গল্পে ক্ষমাকে তুলনা করা হয়েছে যার সঙ্গে, উত্তর হবে কুবেরের ভাণ্ডার। এরপর 1.7-এর প্রশ্ন, আমার বাণিজ্য তরী বাঁধা পড়ে আছে, বাণিজ্য তরী যেখানে বাঁধা পড়ে আছে রাইট অ্যান্সার হবে অপশান ক তটের কাছে। নেক্সট 1.8-এর প্রশ্ন, অক্ষরের উচ্চারণ মানের একককে কি বলে, উত্তর হবে মাত্রা। 1.9-এর প্রশ্ন, কাব্য কাব্য হলো, উত্তর হবে মধ্য স্বরাগম। 1.10-এর প্রশ্ন, অভিশ্রুতি কোন ধরনের ধ্বনি পরিবর্তন, উত্তর হবে ধ্বনির রূপান্তর। এই ছিল 1-এর দাগ থেকে 10টি এমসিকিউ টাইপ প্রশ্ন। এরপর রয়েছে প্রশ্নপত্রের 2-এর দাগ, বলা হচ্ছে কম বেশি 15টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 8টি। এখানে 8টি এসএকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 8 নম্বর রয়েছে। এই এসএকিউ টাইপ প্রশ্নের ক্ষেত্রেও আমরা উত্তর করে দিয়েছি, প্রশ্নের ঠিক নিচে তোমরা সেই প্রশ্নের উত্তর পেয়ে যাবে। প্রথম প্রশ্ন, ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত, লাইনটির অর্থ লেখো, উত্তর হবে উদ্ধৃত অংশটির অর্থ হলো সবুজ শস্যক্ষেত ধুলোয় ঢেকে গেল। দ্বিতীয় প্রশ্ন, ধীবর বৃত্তান্ত নাটকটি বাংলায় কে তর্জমা করেছিলেন, উত্তর হবে ধীবর বৃত্তান্ত নাটকটি বাংলায় তর্জমা করেছিলেন সত্যনারায়ণ চক্রবর্তী। পরের প্রশ্ন, আমি একজন জেলে, জেলাটির বাসস্থান কী ছিল, জেলাটির বাসস্থান ছিল শক্রাবতারে, সেটা বলে জেলাটি জানিয়েছিলেন। এরপর 2.4-এর প্রশ্ন, কত বছর পরিশ্রম করে ইলিয়াস প্রচুর সম্পত্তি বানিয়েছিল, উত্তর হবে দীর্ঘ 35 বছর পরিশ্রম করে ইলিয়াস প্রচুর সম্পত্তি বানিয়েছিল। এরপর 2.5-এর প্রশ্ন, আমি চমকে উঠলুম, বক্তার চমকে ওঠার কারণ কি, উত্তর হবে বাংলাদেশের এক প্রান্তিক অঞ্চলে এক বৃদ্ধের মুখে চেনা কণ্ঠস্বরে তার সুকুমার নামের ডাক শুনে কথক চমকে গিয়েছিলেন। এরপর 2.6-এর প্রশ্ন, সুকুমার মাস্টারমশাইয়ের স্নেহকে কিসের সঙ্গে তুলনা করেছেন, উত্তর হবে সুকুমার মাস্টারমশাইয়ের স্নেহকে কোটি মানিমণিক্যের সঙ্গে তুলনা করে সেসবের থেকেও তাকে মূল্যবান বলেছেন। এরপর 2.7-এর প্রশ্ন, একটি অঘোষ অল্পপ্রাণ ধ্বনির উদাহরণ দাও, উত্তর হবে একটি অঘোষ অল্পপ্রাণ ধ্বনির উদাহরণ ক। যে প্রশ্নগুলি এখানে রয়েছে প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, খুব ভালো করে দেখে রাখো। যেহেতু আমরা প্রতিটা প্রশ্ন উত্তর সহ আলোচনা করছি, একবার ভালো করে চোখ বুলিয়ে রাখলে কিন্তু প্রশ্নের উত্তর তোমার জানা হয়ে যাবে। এরপর 2.8-এর প্রশ্ন, কথ্য ভাষায় ব্যবহৃত প্রতিটি ধ্বনি হলো ড্যাশ, উত্তর হবে বাগধ্বনি। 2.9-এর প্রশ্ন, স্বরভক্তি কথাটির অর্থ কী, উত্তর হবে স্বরভক্তি কথাটির অর্থ স্বরের দ্বারা বিভাজন। এরপর 2.10-এর প্রশ্ন, যৌগিক স্বর কাকে বলে, উদাহরণ দাও,
উত্তর হবে একটি মৌলিক স্বরধ্বনি ও একটি অর্ধস্বর যখন সঙ্গে উচ্চারিত হয় তখন তাকে বলা হয় যৌগিক স্বরধ্বনি বা যৌগিক স্বর, যেমন ঐকার ওকার যুক্ত হস্যই। নেক্সট রয়েছে প্রশ্নপত্রের 3 দাগ, বলা হচ্ছে কম বেশি 60 শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে রয়েছে 3 মার্কের প্রশ্ন, একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 3। এখানে আমরা প্রতিটা প্রশ্ন উত্তর সহ দেখে নেব। এই 3 মার্কের বড় প্রশ্নের ক্ষেত্রেও আমরা উত্তর করে দিয়েছি, দেখে নাও। প্রথম প্রশ্ন, ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল, কিসের কথা বলা হয়েছে? মন্তব্যটির প্রসঙ্গ আলোচনা করো। উত্তর হবে কলিঙ্গ দেশে প্রবল ঝড় বৃষ্টির ফলে যে শিল পড়েছিল, এখানে তার কথা বলা হয়েছে। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশে বর্ণনা করা হয়েছে যে আকাশ কালো করা বিপুল মেঘরাশির সঙ্গে প্রলয় বৃষ্টিতে বন্যা সৃষ্টি হয় কলিঙ্গে। টানা 7 দিনের একটানা বৃষ্টির সঙ্গে অনবরত শিলও পড়তে শুরু করে। ভাদ্র মাসে তাল পেকে যেমন গাছ থেকে পড়ে যায়, ঠিক তেমনিভাবে অত্যন্ত বড় আকারের শিল ঘরের চাল ভেদ করে মেঝেতে পড়ে প্রজাদের ঘরবাড়ি সব নষ্ট করে দেয়। অত্যন্ত ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, আমরা উত্তর সহ শেয়ার করে দিলাম। এরপর দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে প্রশ্নপত্রে, নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে, মন্তব্যটির তাৎপর্য লেখো। উত্তর হবে নোঙর এখানে বন্ধনের এবং তট বাস্তব জীবনের প্রতীক। সুদূরের পিয়াসী কবির মন অজানা অচেনায় উদ্দেশ্যে পাড়ি দিতে চায় দূর সমুদ্র পাড়ে, কিন্তু ব্যক্তিজীবনে তিনি নানা কর্মের বন্ধনে বাঁধা পড়ে আছেন। সংসারের বিভিন্ন দায়িত্ব কর্তব্য তার দৈনন্দিন জীবন বাঁধা। কবি মন সমস্ত বন্ধন থেকে মুক্তি চায়, ছুটে যেতে চায় স্বপ্ন কল্পনার মায়াবী জগতে, কিন্তু মন চাইলেও বাস্তবকে উপেক্ষা করে সেখানে যাওয়া সম্ভব নয়। ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, খুব ভালো করে দেখে রাখো। এরপর প্রশ্নপত্রে আমরা দেখে নেব 4 দাগ, বলা হচ্ছে কম বেশি 60 শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে রয়েছে 3 মার্কের জন্য 2টি প্রশ্ন, একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মান 3। আমরা এখানে উত্তর করে দিয়েছি। প্রথম প্রশ্ন, কিন্তু কাঁদবার জো ছিল না, কাদের কথা বলা হয়েছে? তাদের কাঁদবার জো ছিল না কেন? উত্তর হবে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম ছোট গল্পের কথক সুকুমার ও তার স্কুলের সহপাঠীদের কাঁদবার জো ছিল না। সুকুমারের স্কুলের অঙ্কের মাস্টারমশাই মনে করতেন প্রতিটি ছাত্রের উচিত অঙ্ক জানা এবং অঙ্ককে ভালোবাসা। তিনি ছাত্রদের প্রাণপণে অঙ্ক শেখানোর চেষ্টা করতেন। তার এই জন্যই প্রয়োজনে তাদের প্রহার করতেও দ্বিধা করতেন না। মাস্টারমশাইয়ের মতে অঙ্ক না পেরে কাঁদবার বিষয়টি একেবারে পুরুষোচিত নয়। মার খেয়ে ছাত্রদের কান্না পেলেও তারা কাঁদতে পারত না, কারণ কাঁদলে মাস্টারমশাই আরও রেগে যেতেন। এরপর 4.2 প্রশ্ন, ইলিয়াস প্রতিবেশীকে ধন্যবাদ দিল, কোন প্রতিবেশীর কথা বলা হয়েছে? তাকে ধন্যবাদ দেওয়ার কারণ কি? উত্তর হবে লিও তলস্তয় রচিত ইলিয়াস গল্পে ব্যবহৃত উদ্ধৃতাংশে প্রতিবেশী বলতে মোহাম্মদ শাহর কথা বলা হয়েছে। সমস্ত সম্পত্তি হারিয়ে ইলিয়াস নিঃস্ব হয়ে পড়েছিল। বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া ইলিয়াসের ছোট ছেলেও অনেক দূর দেশে থাকত, তার মেয়েও মারা গিয়েছিল। চূড়ান্ত দুর্দশায় অসহায় ইলিয়াসকে দয়ালু প্রতিবেশী মোহাম্মদ শাহ সাধ্য অনুযায়ী কাজের বিনিময়ে নিজের বাড়িতে থাকা ও খাওয়ার প্রস্তাব দিয়েছিল। তাদের এই চরম বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ায় প্রতিবেশী মোহাম্মদ শাহকে ইলিয়াস ধন্যবাদ দিয়েছিল। এরপর রয়েছে প্রশ্নপত্রে 5 দাগ, বলা হচ্ছে কম বেশি 60 শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানেও 3 মার্কের প্রশ্ন রয়েছে নাটক থেকে। 2টি প্রশ্ন রয়েছে, একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মান 3। প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, ঘটনাক্রমে সেই আংটি পেল এক ধীরবর, কোন ঘটনাক্রমে সে আংটিটি পেয়েছিল? ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, বোমযাত্রীর ডায়েরি অবলম্বনে মঙ্গলাভিযানের বর্ণনা দাও, এটিও গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এরপর প্রশ্নপত্রে 6 দাগ, বলা হচ্ছে কম বেশি 120 শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে 5 মার্কের প্রশ্ন রয়েছে, 2টি প্রশ্ন রয়েছে, একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। প্রথম প্রশ্ন, আজ দিনের শুরুতে বিশ্রী একটা কাণ্ড হয়ে গেল, ঘটনাটি কি? এরপর দ্বিতীয় প্রশ্ন, ঘটনাটা ঘটল প্রথম দিনই, প্রথম দিনের ঘটনাটা ঘটে যাওয়ার বর্ণনা দাও। এরপর রয়েছে প্রশ্নপত্রে 7 দাগ, বলা হচ্ছে কম বেশি 120 শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে 5 মার্কের প্রশ্ন রয়েছে, 2টি প্রশ্ন রয়েছে, একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে, প্রশ্নের মান 5। প্রথম প্রশ্ন, কি বিভীষিকায় যে ছিলেন ভদ্রলোক,
ভদ্রলোকটিকে, তাকে বিভীষিকা বলা হয়েছে কেন? এরপর দ্বিতীয় প্রশ্ন, সে একেবারে সর্বহারা হয়ে পড়েছে। সে কে? সে কিভাবে সর্বহারা হয়ে পড়েছে? নেক্সট রয়েছে প্রশ্নপত্রে 8-এর দাগ, বলা হচ্ছে কম বেশি 150 শব্দে ভাব সম্প্রসারণ করো যে কোনো একটি। এখানে 5 নম্বর রয়েছে। দুটি ভাব সম্প্রসারণ পরীক্ষাতে থাকবে, একটি করতে হবে। প্রথম যেটা রয়েছে, ছোট বালুকার কণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। আর দ্বিতীয় যেটা রয়েছে, অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে। এই দুটি ভাব সম্প্রসারণ খুবই ইম্পর্টেন্ট রয়েছে, দেখে রাখবে। এই ছিল ক্লাস 9-এর ছাত্রছাত্রীদের জন্য ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র বাংলা বিষয়। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে রেডি করো, এখান থেকে প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষাতে হুবহু কমন পেতে চলেছ। আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। প্রত্যেকের বাংলা পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভ কামনা রইল।